আপনাকে স্বাগতম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শিরোনাম তৈরি করছে এবং জনজীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করছে, আর তা হল তাপপ্রবাহ। বিশেষ করে আমরা বাংলাদেশে তাপপ্রবাহের প্রভাব দেখব। আসুন শুরু করা যাক। তাপপ্রবাহ হল অত্যধিক গরম আবহাওয়ার একটি দীর্ঘ সময়কাল, যা উচ্চ আর্দ্রতার সাথে থাকতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে তাপপ্রবাহ আরও ঘন এবং তীব্র হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে, একটি তাপপ্রবাহকে সাধারণত পরপর কমপক্ষে 3 দিনের সময়কাল হিসাবে সংজ্ঞায়িত করা হয়, যেখানে তাপমাত্রা গড় সর্বোচ্চ তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি অতিক্রম করে। তাপপ্রবাহের সবচেয়ে তাৎক্ষণিক প্রভাবগুলির মধ্যে একটি হল জনস্বাস্থ্যের উপর প্রভাব। উচ্চ তাপমাত্রা ক্লান্তি, হিটস্ট্রোক এবং ডিহাইড্রেশনের কারণ হতে পারে। ডাক্তারদের মতে, আমরা তাপপ্রবাহের সময় তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের মধ্যে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখতে পাচ্ছি। বয়স্ক, শিশু এবং যাদের আগে থেকে স্বাস্থ্য সমস্যা রয়েছে তাদের মতো গোষ্ঠীগুলি বেশি ঝুঁকিতে রয়েছে। তাপপ্রবাহ কৃষির ওপরও ব্যাপক প্রভাব ফেলে, যা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। উচ্চ তাপমাত্রা ফসলের ক্ষতি করতে পারে, ফলন কমাতে পারে এবং খাদ্যের ঘাটতির কারণ হতে পারে। কৃষকদের মতে, এই বছরের তাপপ্রবাহ কঠিন ছিল। আমাদের ধানের ক্ষেত দ্রুত শুকিয়ে গিয়েছিল এবং ফলন প্রত্যাশার চেয়ে অনেক কম ছিল। আমরা কিভাবে আমাদের পরিবারের ভরণপোষণ করব তা নিয়ে চিন্তিত। আরেকটি উল্লেখযোগ্য প্রভাব রয়েছে জল সম্পদের উপর। দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ তীব্র জলের ঘাটতির কারণ হতে পারে, যা পানীয় জলের সরবরাহ এবং ফসলের সেচ উভয়কেই প্রভাবিত করে। পরিবেশবিদরা মনে করেন, নদী ও পুকুর স্বাভাবিকের চেয়ে দ্রুত শুকিয়ে যাচ্ছে। এটি কেবল মানুষের ব্যবহারকেই নয়, এই জলের উৎসগুলির উপর নির্ভরশীল সমগ্র বাস্তুতন্ত্রকেও প্রভাবিত করে। ঢাকার মতো শহরগুলি শহুরে তাপদ্বীপ প্রভাব অনুভব করে, যেখানে কংক্রিট এবং অ্যাসফল্ট তাপ শোষণ করে এবং ধরে রাখে, যা গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলকে উল্লেখযোগ্যভাবে গরম করে তোলে। নগর পরিকল্পনাকারীরা বলেন, শহুরে তাপদ্বীপের প্রভাব প্রশমিত করতে আমাদের আরও সবুজ জায়গা এবং আরও ভালো নগর পরিকল্পনা প্রয়োজন। গাছ এবং উদ্যানগুলি শহরগুলির তাপমাত্রা কমাতে সাহায্য করতে পারে। এই চ্যালেঞ্জগুলি সত্ত্বেও, তাপপ্রবাহের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা কিছু ব্যবস্থা নিতে পারি। আরও বেশি করে গাছ লাগানো, ছায়াযুক্ত এলাকা তৈরি করা এবং ভবনের নকশা উন্নত করা হল ক্রমবর্ধমান তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কিছু উপায়। সরকারি কর্মকর্তাদের মতে, আমরা নগর পরিকল্পনার উন্নতি, সবুজ আচ্ছাদন বৃদ্ধি এবং সম্প্রদায়গুলিকে তাপপ্রবাহের সাথে মোকাবিলা করতে সহায়তা করার জন্য আরও ভালো জল ব্যবস্থাপনা নিশ্চিত করার নীতি নিয়ে কাজ করছি। সম্প্রদায়ের প্রচেষ্টাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জল বিতরণ, কুলিং সেন্টার স্থাপন এবং তাপ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার মতো সহজ পদক্ষেপগুলি একটি বড় পার্থক্য আনতে পারে। তাপপ্রবাহ বাংলাদেশের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ, তবে সচেতনতা, পরিকল্পনা এবং সম্প্রদায়ের সহায়তায় আমরা এর প্রভাব হ্রাস করতে পারি। আসুন আমরা অবগত থাকি, শান্ত থাকি এবং একে অপরের যত্ন নিই। দেখার জন্য ধন্যবাদ। আরও অন্তর্দৃষ্টিপূর্ণ ভিডিওর জন্য লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। নিরাপদে থাকুন।